হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একটা কমেন্ট লিখতে হয়। সেটা প্রথম যদি এক লাইনের যদি একটা কমেন্ট লিখতে চান তাহলে মানে হ্যাজ ব্যবহার করে পরবর্তীতে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যেটা নিয়ে কাজ করবেন সেই জিনিসটা লিখতে পারেন। তো মাল্টিপল কাজের জন্য বা বিভিন্ন বড় ধরনের কোড লেখার জন্য আপনাকে মাল্টিপল করতে হবে, কমেন্ট ব্যবহার করতে হবে। সেটা 3টা কোটেশন উপরে থাকবে, নিচে 3টা কোটেশন থাকবে, এটাই। তো আজকে একটা মজার বিষয়, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে ভেরিয়েবল সম্পর্কে কিছু আলোচনা করব বা ভেরিয়েবল দুই একটা উদাহরণ দেব আর কি। তো ভেরিয়েবলটা হচ্ছে যে কম্পিউটারের প্রোগ্রামিং এ ভেরিয়েবলটা হচ্ছে যে এমন একটি মানে যেটাকে বলা যায় স্টোরেজ, যেটাতে বিভিন্ন ধরনের কোড বা বিভিন্ন ধরনের ভ্যালু মান এগুলো জমা থাকে। এই ভেরিয়েবলটাতে সবকিছু এই মানগুলো জমা থাকে বা স্টোর করা থাকে, যেগুলা পরবর্তীতে মানে সব সময়ের জন্য আর কি করা যায়, ব্যবহার করা যায়। তো এখানে আমি হ্যাশট্যাগ একটা ব্যবহার করি। উপরের গুলো কেটে দিলাম, উপরের গুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আচ্ছা, যাই হোক, আমি হ্যাশট্যাগটা দিলাম যে এখানে লিখতে পারি দিস ইজ এ ভেরিয়েবল। দিস ইজ এ ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবলটার সংক্ষেপে আমি বললাম যে ভেরিয়েবল একটা কম্পিউটার, যেমন আপনারা হার্ড ড্রাইভ বা এসএসডি এগুলো ব্যবহার করেন, তো প্রোগ্রামিং এ ভেরিয়েবল এরকমই সেম একটা কাজ করে, যেটা মূলত এই ভেরিয়েবল ডিক্লেয়ার যেটা ডিক্লেয়ার করব সেটাকে স্টোর করে রাখবে বা সব ডাটাকে স্টোর করে রাখবে। এটাই হলো ভেরিয়েবলের কাজ, যেটা বাংলা ভাষায় আর কি বোঝার খাতিরে। এখন আমি যদি দুই চারটা ইংলিশ বলি বা দুই চারটা মানে অন্যান্য ভাষায় যদি কিছু একটা বলি, তখন হয়তোবা দেখা যাবে যে বিষয়টা আনকমন হয়ে গেল না, যে বাংলা ভাষায় ইউজ করতেছে আবার ইংরেজি ভাষাও ইউজ করতেছে। তো আমি বাংলা ভাষায় বুঝাই দিলাম যে ভেরিয়েবলটা আসলে কি। ভেরিয়েবলটা আসলে একটা স্টোরেজ, যেটা যেটার মধ্যে বিভিন্ন মান বা ভ্যালু বা অ্যাসাইনমেন্ট বিভিন্ন কিছু মানে এগুলো জমা থাকে। তো সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল এখন ডিক্লেয়ার করব। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ভেরিয়েবলের নাম দিতে হবে। দেন ভেরিয়েবলের নাম কিভাবে দেব? ওই যে বললাম যে সাপোজ কথা এখানে দিলাম যে মাই আন্ডারস্কোর দিলাম। সহজ ভাষায় প্রথমে দেখাই, পরবর্তীতে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো এখানে দিলাম যে আমি দিলাম এক্স সমান সমান 100। আমি আগেই বলেছি যে যখন কোনো সংখ্যা থাকবে এখানে কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন থাকবে না। যখন কোনো মানে কোনো লেটার থাকবে তখন সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে ওয়াই সমান সমান নিচ্ছি, ওয়াই সমান সমান কি নিতে পারি, কারো একটা নাম, যেমন আহ,
এটা আমি নিতে পারি। তো এখানে আমাকে এটা কোটেশন দিতেই হবে। এখানে আমাকে একটা কোটেশন দিতেই হবে। এখানে একটা কোটেশন দিতে হবে, কেননা আমি বলেছিলাম যে ফ্লোট, স্ট্রিং বা যে মানগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সেগুলোতে কখনো কোনো প্রকার কোটেশন কিংবা প্যারেনথেসিস বা অন্যান্য যে চিহ্নগুলো আছে এগুলো ব্যবহার করা যায় না, বা এগুলো ব্যবহার করলে আপনার প্রোগ্রাম রান করবে না। তো এখানে আমি ওয়াই সমান সমান দিয়েছি ফ্রিল্যান্সার নাজমুল হাসান। তো এখন যদি প্রিন্ট করি, সাপোজ আমি প্রিন্ট করলাম, তো আমি এক্স কে প্রিন্ট করি। এক্স কে প্রিন্ট করলে কি ফলাফল পাবো? পাওয়ার কথা। এক্স সমান সমান কত দিয়েছিলাম? 100। এখানে দেখেন এক্স সমান সমান এখানে এক্স এর মানটা প্রিন্ট হয়ে গেছে। তো আমরা যদি সেম ক্ষেত্রে যদি আমরা প্রিন্ট ওয়াই দেই, প্রিন্ট ভ্যালু আমরা যদি ওয়াই এখানে যদি লিখি, তাহলে 100 এর নিচে কি শো করার কথা? অবশ্যই আমার এই নামটা শো করার কথা, ফ্রিল্যান্সার নাজমুল হাসান, এটা শো করার কথা। তো দেখি শো করে কিনা। দেখেন আমরা এক্স সমান সমান 100 নিয়েছিলাম এবং ওয়াই সমান সমান একটা নাম নিয়েছি। এটা যেহেতু নাম নিয়েছি সেহেতু অবশ্যই কোটেশন থাকতে হবে, এবং নাম্বারের ক্ষেত্রে কোনো প্রকার কোটেশন ব্যবহার করা যাবে না। বারবার বলতেছি, নাম্বার ব্যবহার যখন করবেন, যখন কোনো ভ্যালু বা সাপোজ কথা ফ্লোট আছে, ফ্লোটের মধ্যে দশমিক আকারে প্রকাশ করা হয়, তো সেক্ষেত্রে আপনারা মানে কোনো প্রকার মানে সেমাইকোলন বা কোনো প্রকারের প্যারেনথেসিস বা কোনো প্রকারের মানে এক্স্যাক্টলি কোনো কিছু ব্যবহার করা যাবে না ওখানে। যেমন আছে তেমনই থাকবে। জাস্ট নামের ক্ষেত্রে ডাবল কোট অথবা সিঙ্গেল কোট ব্যবহার করা যাবে। তো আমরা এখন এই দুইটা প্রিন্ট করার পর আমার প্রথমে উপরের রেজাল্টটা আসলো কত? এক্স এর মান 100। এক্স এর মান 100 এখানে শো করছে। তো দ্বিতীয়ত ওয়াই সমান সমান আমি কি লিখছি? ফ্রিল্যান্সার নাজমুল হাসান। তো ওয়াই সমান সমান কি আছে? ফ্রিল্যান্সার নাজমুল হাসান। এটাই হলো বেসিক ভেরিয়েবল, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার। ভেরিয়েবলের এটা হচ্ছে, এক্সটা হচ্ছে ভেরিয়েবল নেম, এবং এর মান বা ভ্যালু সেটা হচ্ছে 100। আর ওয়াইটা হচ্ছে ভেরিয়েবল নেম। আর এর বাইরে যেটা আছে, মানে ইকুয়াল চিহ্নের বাইরে যেটা থাকবে এটা হলো ভ্যালু। এটাকে ভ্যালু বলা হয়, ভ্যালু বা মান বলা হয়, বাংলাতে মান বলা হয়। তো সেক্ষেত্রে এক্স আর ওয়াই এর আমরা রেজাল্টটা শো করে ফেললাম। তো আশা করি ভেরিয়েবল, আরো কয়েক প্রকারের ভেরিয়েবল আছে যেটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত। আপনারা নিজেরা চেষ্টা করবেন, নিজেরা ভালোভাবে শেখার চেষ্টা করবেন, যেন আমি যতটুকু পারি তার থেকে যেন আরো ভালো আপনারা পারেন, এরকম একটা অ্যাবিলিটি নিজেদের মধ্যে নিয়ে আসবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা এগিয়ে যেতে পারবেন। সো এখানে একটা কথা কি, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। ইংলিশে একটা প্রবাদ আছে যে তুমি যদি যত প্র্যাকটিস করবা তুমি ততই পারফেক্ট হবা, যতই প্র্যাকটিস করবা
তো আমি যে মানে এটা এটা স্বাভাবিক একটা ভেরিয়েবল। সাধারণত গ্লোবাল ভেরিয়েবল আছে, যেমন আমি এখানে দেখাই আপনাদেরকে একটু। এখানে ডাব্লিউ3 স্কুলে আসলে আমি দেখাতে পারি যে ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নেমের ক্ষেত্রে কেস সেন্সিটিভ থাকে, কেস সেন্সিটিভ থাকে। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, ভেরিয়েবল নেম বেনিফিশিয়ারি। তারপর আমি আলোচনা করব যে অ্যাসাইন মাল্টিপল ভেরিয়েবল, আবার আউটপুট ভেরিয়েবল আছে, গ্লোবাল ভেরিয়েবল আছে, এবং ভেরিয়েবল যে যতগুলো ভেরিয়েবল করলাম এগুলোর এক্সারসাইজ আপনারা নিজেরা করবেন। তো সেক্ষেত্রে আমি এটি সাধারণত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কেস সেন্সিটিভ। কিন্তু কেস সেন্সিটিভ বলতে বোঝা যায় যে এটি সাপোজ কথা, এখানে আমি মনে করেন যে আহ, এখানে এক্স দিলাম, তো এখানে আমি যদি এক্সই ব্যবহার করি, তাহলে আমি রেজাল্ট কি পাবো? যেটা কোটেশনের ভিতরে ওইটা ডাবল হয়েছে। তাহলে কি এটা একটা ভুল একটা সিদ্ধান্ত বা ভুল একটা মেথড। সেক্ষেত্রে আমাকে সবসময় ভেরিয়েবলের মান আলাদা আলাদা রাখতে হবে। তো ভেরিয়েবলের নেম নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। এগুলো আমি কেটে দিচ্ছি। এখানে ভেরিয়েবল নেম দিয়ে আমি রেখে দেই, যাতে পরবর্তীতে আর না লেখা লাগে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।